নমস্কার বন্ধুরা, আমি রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। ডিমের কারি তো আমরা রান্না করি একঘেয়েমি, তো চলো আজকে একটু অন্যরকমভাবে অন্যরকম স্টাইলে রান্না করা যাক, আর টেস্টে দারুণ হবে। তো চলো ঘরের সামান্য উপকরণ দিয়েই আজকের এই ডিমের রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, দিয়ে দিলাম সাদা তেল কিছুটা, মানে এখানে ওই 3 টেবিল চামচের মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, আর দিয়ে দেবো এখানে বেশ একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় থেকে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে যেহেতু আমি পেস্ট করব, তার জন্য এখানে বড় বড় করে একটু মোটা করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু একটু ঝিরি করেও কেটে নিতে পারো, তবে আমি একটু মোটা করে কেটে নিলাম। তো এইবার পেঁয়াজটাকে বেশ একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, আর এখানে দিয়ে দেবো টমেটো। এখানে ছোট থেকে 3টে টমেটো আমি নিয়ে নিয়েছি, এরকম একটু লম্বা করে কেটে দিয়ে দিলাম। ব্যাস, এবার এগুলোকে আবারও একটু ভেজে নেব, একটু ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজ টমেটো রসুনটা নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পেঁয়াজ টমেটো আর রসুনটা বেশ একটু নরম হয়ে এসছে। ঠিক এই সময়ে আমি এখানে দিয়ে দেবো কাজু বাদাম। আমি কিন্তু প্রথমেই বলেছি যে ঘরে থাকা কয়েকটা উপকরণ, খুব বেশি যে উপকরণ লাগবে একদমই না, কিন্তু টেস্টে হবে একদম রেস্টুরেন্ট স্টাইল। তো দেখো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, ঠিক এই রকমই ভাজবো, এর থেকে কিন্তু কড়া করে ভাজবো না। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে আমি একটা ভালো পেস্ট করে নেব, একদম ফাইন পেস্ট তৈরি করে নেব। তো এই তেলেই আমি এবার আগে থেকে সেদ্ধ করে রাখা কয়েকটা ডিম নিয়ে নিয়েছি, আর এই দেখো ঠিক এইভাবে আমি দু পিঠেই ডিমটাকে কেটে কেটে নেব। তো দেখো বেশ দেখতেও সুন্দর লাগে ডিমটাকে এইভাবে কেটে নিলে, আর এই ডিমের মধ্যে সমস্ত মশলাপাতিও ঢুকবে, আর ডিমটা খেতেও ভীষণই ভালো লাগবে। তো চলো, একটা ডিম কাটা হয়ে গেছে, আমি বাদবাকি ডিমগুলো ঠিক এইভাবেই কেটে নেব। অনেক সময় কিন্তু ডিম যদি কেটে না ভাজা হয়, তাহলে কিন্তু ডিম ভাজার সময় ফাটতে থাকে আর তেল ছিটকানোর একটা ভয় থেকে যায়। তো কখনোই ডিম না কেটে ভাজা কিন্তু উচিত নয়। তো আমি তো সবসময় কেটে এভাবে ভাজি। তো চলো প্রত্যেকটা ডিম এভাবে কেটে নিয়েছি দু পিঠেই, আর দিয়ে দিলাম লবণ হলুদ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তো এইবার ভালো করে প্রত্যেকটা ডিমকে উল্টে পাল্টে ভেজে নেব, একটু সময় নিয়ে ভাজবো, আঁচটাকে মিডিয়ামে রেখেছি আমি এখন। আর দিয়েছি কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে ডিমগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখো ডিমগুলো ভেজে নিলে কিন্তু ডিমগুলো খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো কড়া করে একটু ভেজে নিয়েছি, এবার এগুলোকে নামিয়ে নেব। আর এগুলো এই যে পেঁয়াজ টমেটো রসুন ভেজে রেখেছিলাম, সেটাকেও এবার পেস্ট করে নেব। তো ডিম ভাজা হয়ে গেল, এদিকে পেস্টটাও তৈরি হয়ে গেছে। আর আরেকটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা, দিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপরে এখানে দিয়েছি একটা ছোট থেকে পেঁয়াজ কুচোনো। তো পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। তো এই পেঁয়াজগুলো সামান্য একটু ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, আর বাদবাকি মশলাগুলো অ্যাড করে দেবো। তো বাদবাকি মশলার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কোনো রকম মশলা এখানে আর অ্যাড করব না। একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। তো দেখো মশলা কষানো হয়ে গেছে, আর ওইদিকে যে পেস্টটা তৈরি করে রেখেছি পেঁয়াজ রসুন টমেটো আর কাজু, তো ওই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে একদম কষিয়ে নিতে হবে। তো আমি একটু টাইম নিয়ে মিনিমাম আমি 10 মিনিট টাইম নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই মশলাটা কষানোর উপরেই কিন্তু টেস্টটা আসবে। তো দেখো কতটা মশলাটাকে কষিয়ে একদম শুকিয়ে ফেলেছি। তো ঠিক এইরকম পর্যায়ে আসলে তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে দেওয়ার পর আমি আবারও কিন্তু বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো ঠিক এইরকম পর্যায়ে এসছে। এবার এখানে 1 চামচ পরিমাণ আমি এখানে বাটার অ্যাড করব। তো বাটারটা দিলে ডিমের কারির টেস্টটা কিন্তু দারুণ হয়। এখানে তোমরা চাইলে কিন্তু কোনো ক্রিম বা মালাই ব্যবহার করতেই পারো। তো আমি এখানে বাটার ব্যবহার করেছি। তারপর বাটার দেওয়ার পর কিছুক্ষণ পর আমি এখানে জল অ্যাড করে দিয়ে টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। ব্যাস রেডি। এবার একটু ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে ডিমগুলো অ্যাড করে দেবো। তো দেখো ভেজে রাখা ডিমগুলো আমি অ্যাড করে দিলাম।
এবার নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই একদম রেডি। তো এইভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে। আর এইরকম ডিমের কারি খেতে কিন্তু ভীষণই মজাদার হয়, ভীষণই টেস্টি হয়। আর এইরকম ডিমের কারি কিন্তু লুচি, রুটি, পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো আমি তো প্রায়ই এইভাবে আমার বাড়িতে ট্রাই করি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব, যাতে ওপরের কালারটা খুব সুন্দর হয়। তো দেখো আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসছে। তো একটা প্লেটে ডিম আমি নামিয়ে নিচ্ছি, একটু গ্রেভিও তুলে আমি নামিয়ে দেখাচ্ছি। তো গ্রেভির কালারটা যেরকম সুন্দর এসছে, ঠিক ঘনত্বটাও কিন্তু ঠিক এইরকমই থাকবে। তো ডিমটা একটু ভেঙে আমি দেখাই, দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আবারও বলছি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবো নতুন ভিডিও।